আমরা এখন রাস্তা জমি যেটুকু চলে গেছে সেটুকু বাদ দিয়ে যেমন আপনি পথ চাচ্ছেন, এটা আমি স্থায়ী ভিত্তিতে এখন করবো না। এখন শুধুমাত্র আমরা ওয়াল মানে পিলার পুঁতে পুঁতে ওনাকে আমি এভাবেই বুঝাই দিব, কথা বুঝলেন। পরে এখানে ইউএলওদের পাওয়ারটা থেকেই যাবে, ইউএলও এবং ওসি মহোদয়ের কাছে কিন্তু এটা চিঠি আকারে থাকছেই। পরে আপনারা আপনাদের স্টেপ অনুযায়ী উনি যদি দলিল পাই তখন উনি হচ্ছে পাকা ওয়াল করবে। এখন আমি এটা ভেঙে, যেটা এখন ভেঙে সামনে দিয়ে আমি ওনাকে বুঝাই দিব। যদি যেভাবে দলিলে আছে এইভাবে যদি আমি এখন বুঝাই দিয়ে যাই, খুঁটি সরানো হচ্ছে ধরেন 5 মিনিট 10 মিনিটের বিষয়ে আমার শরীর ফেলতে পারে। আমি জাস্ট আমার মতো আইনগতভাবে দিয়ে যাব, পরে উনিও তো আঁকা বাঁকা হবে, ওনার তো আর স্টেট অনুযায়ী হচ্ছে না, সেহেতু ওনারও তো জমিটা উনি সব স্টেট হোক, ওনারও এখন স্টেট হবে না। এখন এই মুহূর্তে আমি যেভাবে বুঝাতে চাচ্ছি ওই ঘর বাইরে চলে যাবো, কাকা ঘরটা ওনার স্টেট হবে না, অত উনিও চাবেন ওনার জন্য স্টেট হোক, আপনিও চাবেন আপনার পথ বের হোক। তারপর আপনারা এওয়াজনামা করেন, প্রয়োজন আমরা আবার আসবো, এসে আপনাদেরকে এওয়াজনামা করে বুঝাই দিচ্ছি। 18 বছর ধরে নিজের জমির জন্য লড়াই, অবশেষে ন্যায্য অধিকার ফিরে পাওয়ার আশায় আছেন কাজী বেলাল। আজকের ভিডিওতে আমরা জানব চট্টগ্রামে কাজী বেলালের 18 বছরের সংগ্রামের গল্প। যদি ওয়ারিসেরা যদি কোনো 100, তারা 100 জন আছে, 100 জনেতে একজন যদি বিকাই যায়, যদি বলে তুমি তো এদিকে সবজি লইয়া গেছো 42 আর 140 কেন গেছো? আমার আপনি 1321 মধ্যে আছেন, আপনি বলবেন যে আপনার 4 শতক জায়গা আমার, 4 শতক আমি আপনার বাপ চাচা থেকে বা আপনার দাদাদের থেকে আমরা 4 শতক জায়গা নিয়েছি, আমি তো বেশি জায়গার উপর নাই। চট্টগ্রামের আকবর শাহ এলাকায় কাজী বেলাল তার সারা জীবনের সঞ্চয় দিয়ে 2008 সালে কিনেছিলেন মাত্র 4 শতক জমি। ছোট হলেও এই জমিটাই ছিল তার ভবিষ্যতের ভরসা। কিন্তু জমি কেনার পর থেকেই একটি প্রভাবশালী চক্র সেটি দখলে নেয়। এরপর শুরু হয় এক দীর্ঘ লড়াই, সালিশি বৈঠক, স্থানীয় প্রভাবশালীদের কাছে আবেদন, এমনকি আদালতের দ্বারস্থ হওয়া, সব পথই চেষ্টা করেছেন কাজী বেলাল। কিন্তু প্রতিবারই আইনি জটিলতা আর প্রভাবশালীদের কারণে তিনি ব্যর্থ হন। দিন যায়, বছর যায়, কিন্তু জমি ফিরে পাওয়া যায় না। ভাবুন তো, নিজের টাকায় কেনা জমি, কিন্তু সেখানে দাঁড়ানোর অধিকারও নেই। কাজী বেলালের জন্য এটা শুধু জমি নয়, এটা ছিল তার স্বপ্ন, সম্মান এবং ভবিষ্যৎ। অবশেষে আসে পরিবর্তন। নতুন আইন, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023। এই আইনের আওতায় আবেদন করার পর প্রাথমিক তদন্তেই প্রমাণ হয় জমিটি অবৈধভাবে দখল করা হয়েছিল। এরপর প্রশাসন মাঠে নামে, ম্যাজিস্ট্রেট, এসিল্যান্ড এবং পুলিশের উপস্থিতিতে শুরু হয় উচ্ছেদ অভিযান। 18 বছর পর অবশেষে জমি ফিরে পাওয়ার প্রক্রিয়া শুরু হয়। যদিও এখনও কিছু আইনি জটিলতা রয়েছে, যেমন সীমানা নির্ধারণ ও ওয়ারিশান বিষয়, তবুও আদালত দ্রুত সমাধানের জন্য 1 সপ্তাহ সময় বেঁধে দিয়েছে। সব কিছু ঠিক থাকলে খুব শীঘ্রই জমিটি কাজী বেলালের কাছে ফিরে আসবে বলে আশা করা যাচ্ছে। স্থানীয়রা বলছেন এই ঘটনা অন্যদের জন্য বড় আশার বার্তা। বন্ধটা প্রায় বিগত 30 বছর ধরে এটা নিয়ে অনেক রক্তক্ষয়ী সংঘর্ষ, অনেক কিছু হয়েছে। দেখ আলহামদুলিল্লাহ, যদি আমাদের মহামান্য আদালতের এই অনুমতি কর্মে ম্যাজিস্ট্রেট যিনি আসছেন, উনি যদি আমাদেরকে গণপক্ষ জায়গা সুন্দরভাবে বুঝাইতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ। অনেকেই বলছেন এই আইনের সঠিক প্রয়োগ হলে ভূমিদস্যুতা অনেকটাই কমে যাবে। 18 বছরের অপেক্ষা অবশেষে সত্যের জয়। কাজী বেলালের এই গল্প অনেক ভুক্তভোগীর জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। বর্তমানে ম্যাজিস্ট্রেট 1 সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন। আপনি বলবেন যে আপনার 4 শতক জায়গা আমার, 4 শতক আমি আপনার বাপ চাচা থেকে বা আপনার দাদাদের থেকে আমরা 4 শতক জায়গা নিয়েছি, আমি তো বেশি জায়গার উপর নাই। আপনার কি মনে হয় এই ধরনের আইন কি আরও কঠোরভাবে প্রয়োগ করা উচিত? কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।